আসসালামু আলাইকুম। আমার ইউটিউব পরিবারের মিষ্টি সদস্যরা সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তবে মনটা একটু খারাপ। গতকালকে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটে গেল, সত্যিই কি মর্মান্তিক। মনে করলে বুকের মধ্যে এখনও কেঁপে ওঠে। আসলে বোঝানোর মতো ভাষা আমার নেই, বা বলার মতো ভাষা আমার নেই। শুধু এতটুকুই বলবো, যারা তাদের সন্তান হারিয়েছে, যারা তাদের স্বজন হারিয়েছে, আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণ করার মতো শক্তি দেন, সহ্য করার মতো শক্তি দেন, আর আল্লাহ যেন সব কিছু হেফাজত করেন। আসলে গতকালকে যে ছোট্ট সোনা পাখিরা স্কুলে গিয়েছিল, ওদের বাবা মা অপেক্ষায় ছিল আর কিছুক্ষণ পর বাড়ি ফিরবে সোনা পাখিরা। স্কুল ছুটির ঘন্টা বাজলে, কিন্তু সেই ছুটির ঘন্টা তো বাজলো, বাড়ি ফেরা অনেকেরই হলো না। যাদের হলো না তাদের পরিবারের যে কি অবস্থা, সেটা তো ভাষায় প্রকাশ করার মতো না। তবে আল্লাহ যেন সকল বাবা মাকে সহ্য করার মতো তৌফিক দান করে। আসলে কি বলবো না বলবো ভেবেই পাচ্ছি না। গতকালকের ঘটনাটা মনে হচ্ছে এখনও টিভিতে দেখেছি আমি, মনে হচ্ছে চোখের সামনে ভাসছে। তো সাংসারিক যে কাজকর্ম সেগুলো তো প্রতিদিনই করতে হবে, মনের মধ্যে যতই খারাপ আর কি লাগা থাকুক না কেন, বা মন খারাপ থাকুক না কেন, আর ভিডিও আপলোড করতে হবে। আর সেই জন্য একদম সকাল থেকে ঘুম থেকে উঠে ব্রাশ করে ভিডিওটা স্টার্ট করেছি। গতকালকে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু টুকটাক বাজার এনেছে, বাচ্চাদের খাবার দাবার, সাথে আর কি ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস। তো সেগুলো আমি রাতে কিছুই গোছাইনি, অনেক রাত হয়েছিল। তো ভাবলাম সকালে গুছিয়ে নেব। তো সকালে 7টায় আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন 7:30 বাজে। তো এগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো দেখলাম যে চা পাতার বাটায় চা পাতাও শেষ। তো চা পাতা তো এক্ষুনি লাগবে চা বানানোর সময়। তো সেজন্য আবার চা পাতা একটু খুলে বয়মে রিফিল করে নিলাম। আর এই তো দেখুন আমার 2 ছেলে ঘুমাচ্ছে। তো একটু ঘুম থেকে উঠেই আমি দরজা জানালা যা আছে সব কিছু খুলে দিয়েছি। প্রচণ্ড গরম, অসহ্যকর গরম। আর এই গরমটা এমন গরম আর কি বোঝানো যায় না, আর সহ্যও করা যাচ্ছে না। একটু পর পর কারেন্ট চলে যাচ্ছে। এর মধ্যে এত গরমে যদি জ্বর হয় তাহলে তো অবস্থা খারাপ। এর মধ্যে আমার ছোট্ট সোনা পাখিদের কিন্তু সবারই কম বেশি জ্বর, আর আফসোনার তো একটু বেশি। তো এরপর আমি রুম থেকে বেরিয়ে সোজা খাওয়ার রুমে আসছিলাম। তো এসে দেখতেছি অথই কিন্তু নিজের রুম ঘুম থেকে উঠেই সম্পূর্ণ গুছিয়ে ফেলেছে, একদম বিছানা ঝেড়ে রুম ঝাড়ু দিয়ে নিজেও তৈরি হয়ে নিয়েছে। এখন ওই তো হিজাব পরবে, সেজন্য আয়নার সামনে বসে আছে। তো আমি চটজলদি ফ্রিজ থেকে রুটিগুলো বের করে রুটি ভেজে নিচ্ছি, যাতে ওকে খাবারটা খাইয়ে দিতে পারি। আর এই দিক থেকে আরাপ সোনার জন্য খিচুড়িও বসিয়েছি। আরাপ সোনা ঘুম থেকে উঠতেই যাতে ওর খাবারটা রেডি হয়ে যায়, যেহেতু ওর চা রুটি খেতে পারবে না। তো আজকে আর টিফিনের কোনো বাড়তি ঝামেলা করিনি। কালকে ওদের বাবা বান রুটি এনেছিল, যেগুলোর মধ্যে ক্রিম দেয়া থাকে। তো ওই 2টা রুটি 2 ভাই বোনকে দেব, একটা আলিফকে দিব, একটা অথইকে দিব। 2 জনের জন্য 2টা রুটি আর 2টা বোতলে পানি রেডি করেছি। এই তো অথইকে ওর বাবা স্কুলে দিয়ে আসছে, এখন কিন্তু বাজে 7:45। তো অথই চলে গেল। এরপর 2 ছেলের জন্য আমি খাবার রেডি করেছি। এদিক থেকে অফ ক্যামেরায় কিন্তু আমি আমার বড় ছেলেকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে ফাঁকে রেখে গিয়েছিলাম। এসে দেখি সে আবার শুয়ে পড়েছে। আসলে সকালবেলা বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে খাইয়ে স্কুলের জন্য রেডি করা একটা বিরক্তিকর ঝামেলা মনে হয় আমার। তবুও কি আর করার, করতেই তো হবে। এই দেখুন 8:20 বাজে। এর মধ্যে কিন্তু আমার খাওয়া শেষ, নাস্তা তৈরি করা শেষ, সব কিছু শেষ করে ওদের 2 ভাইয়ের জন্য আমি চায়ে রুটি ভিজিয়ে নিয়ে এসেছি। আরাফকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি খিচুড়ি খাবে কিনা, সে বলল না আমি চায়ে ভেজানো রুটি খাবো। তো সেই জন্য অল্প একটু রুটি ছিঁড়ে ওর জন্য নিয়ে গিয়েছিলাম। তো এই তো ওদেরকে খাইয়ে দাইয়ে আমি নিজেও খাওয়ার জন্য চলে আসলাম। এখন আরাপ সোনাকে আমি শুইয়ে রেখে এসেছি, আর আলিফকে আমি রেডি করে রেখে এসেছি। ওর বাবা অথইর স্কুল থেকে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, সে এসে দিয়ে আসবে আলিফকে আর আমার দেবরের যে বড় মেয়েকে। তো আরাপকে ঘুম থেকে আমি তো তুলে গিয়েই ছিলাম, তো মাঝখানে আবার একটু শুয়ে থেকেছিল, পরে আবার ডেকে তুললাম।
বাতি জ্বালিয়ে দিলাম। এখন উঠে এই তো দেখুন বালিশের উপর উঠে বসে কান্না করছে আর বলতেছে আমি খাবো না, আমার গলায় ব্যথা, আমি খেতে পারবো না, আমার পেটে ব্যথা, আমি কিছুতেই খাবো না, প্লিজ। দেখুন কিভাবে কান্না করছে, দেখে খুব মায়া লাগছিল। তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি, সেই জন্য একটু ভিডিও করে রাখলাম। আমার ছোট্ট সোনাটার মুখের মধ্যে ঘা হয়ে গেছে, গলায় ঘা হয়েছে, এই জন্য কিছুতেই খেতে পারছে না। আর আগের চেয়ে একটু কম হয়েছে আর কি, কমেছে ওষুধ খাওয়ার পর, কিন্তু ওই যে ওর মনের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে আছে, ভয় পেয়েছে, এই জন্য আর কি কিছুতেই খাবার খেতে চাইছে না। এর মধ্যে 9টা বেজে গেছে, ওর বাবা এসে খেয়ে নিজেও রেডি হয়ে গিয়েছে। এখন এই তো ছেলেকে আর রাফিয়াকে মানে আমার দেবরের মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে সে যাবে তার স্কুলে। এই তো ওরা চলে গেল। এরপর এখন আমার কাজ শুরু হবে, সংসারের খুঁটিনাটি কাজগুলো সেগুলো সব সেরে আবার গুছিয়ে নিচতলাতে যেতে হবে রান্না বাড়ার করার জন্য। তো এই তো প্রথমে খাওয়ার ঘরে ঢুকে খাওয়ার টেবিল পরিষ্কার করে নিলাম, আধোয়া থালাবাটি সব কলতলায় রেখে দিলাম। এখন যে মোছামাছির কাজগুলো আছে সেগুলো হালকাভাবে করে নেব। এগুলো দেখা গেছে প্রতিদিন একটু মুছে রাখলে বেশি ময়লা হয় না, আর 2-1 দিন পর মুছতে গেলে অনেকটা বেশি ময়লা হয়। সেজন্য আমি প্রতিদিনই চেষ্টা করি সব কিছুর উপরে একটু হালকাভাবে মোছা দেওয়ার, যাতে করে অতিরিক্ত ময়লা না হয় আর আমার প্রতিদিন ডিপ ক্লিন না করতে হয়। আসলে সংসারে এই জিনিসগুলো, এই কাজগুলো প্রতিদিন করলে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে। আমার মনে হয় কাজ করলে শরীর ভালো থাকে, মনও ভালো থাকে। আর আপনি দেখবেন যারা আর কি কাজ ভালোবাসে, যেমন আমরা একটু কাজ ভালোবাসি, সংসারের কাজগুলো করে ভালো থাকি, আমরা কিন্তু এক জায়গায় বেড়াতে গেলেও বা কিছু সময়ের জন্য গেলেও ভালো লাগে না, শরীর মনে হয় ব্যথা চলে আসে, মন ভালো থাকে না, গা ম্যাজ ম্যাজ করে। সেজন্য আমার মনে হয় কি যে কাজ শরীর এবং মন দুটোকেই ভালো রাখতে সাহায্য করে। সেই জন্য বসে না থেকে সবসময় কাজের উপর নিজেকে রাখা আর কি ভালো একটা জিনিস, ভালো একটা দিক। তো সবসময় চেষ্টা করবেন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখা, এতে মনও ভালো থাকবে। কথায় আছে অকর্মণ্য মস্তিষ্ক শয়তানের কারখানা। তো কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলে মন ভালো থাকবে আর শরীর তো ভালো থাকবে, এতে করে ব্যায়ামও হবে। আবার দেখবেন যে হাত পা শরীর নাড়াচাড়া করায় আর কি শরীরে কোনো ব্যথাও জমে না। এরপর এই তো রান্নাঘরে এসেছি, ফাঁকে আমি এই পাতিলের উপরে একটা সরা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে করে চালটা ভালো করে সিদ্ধ হয়। আর এদিক থেকে কি হয়েছে দেখেন, আমার চুলাটা একেবারে উতলে আর কি, ওই যে খিচুড়িটা উতলে উঠে চুলাটা নষ্ট হয়ে গেছে। আর এরকম চুলা নষ্ট হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। এখন চুলাটা পরিষ্কার করে নিতে হবে। সচরাচর এভাবে সব কিছু খুলে টুলে চুলা পরিষ্কার করতে হয় না আমাকে, যেহেতু আমি একটু পর পর চুলা মুছতে থাকি, সেজন্য সবসময় চকচকা থাকে। তো এখন এই তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে আর কি এই যে তেল তেলা যে একটা ঝোল উঠে পড়েছে, এটা কিন্তু পুড়ে গেলে বা লেগে গেলে চুলাটা একদম ভালো দেখাবে না। সেজন্য আমি চেষ্টা করি সব সময়ের কাজ সব সময় আর কি সাথে সাথেই করা আর সব কিছু পরিষ্কার পরিপাটি করে রাখা। আর আপনি যদি একটা জিনিস বারবার পরিষ্কার করেন দেখবেন সেটা যতই পুরনো হোক না কেন সেটা কিন্তু চকচক করতে বাধ্য। আবার অনেক নতুন জিনিস যদি যত্ন না থাকে, যত্নের অভাবেও কিন্তু আর কি পড়ে থেকে মরিচা ধরে ময়লা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই চুলাটা দেখতে কিন্তু অনেক নতুন দেখতে মনে হয়, কিন্তু আদৌ কিন্তু এটা নতুন চুলা না, পুরনো। কিন্তু ও আমার যত্নের জন্য আর কি সবসময় ওকে নতুন মনে হয় আর দেখতেও ভালো লাগে। আমার কিন্তু এই চুলাটা অনেক পছন্দের। মাঝে মধ্যে একটু আগুনে ডিস্টার্ব করে, তবুও কিন্তু ভালোই লাগে। চুলার নিচটাও ভালো করে আমি মুছে নিচ্ছি, তবে সেটা ক্যামেরার মাধ্যমে আর শেয়ার করা সম্ভব হচ্ছে না। অনেক কষ্টে ফোনটা দাঁড় করিয়ে আমি ভিডিওগুলো করছি, যেহেতু বাসায় কেউ নেই, একা একা ভিডিওগুলো করতে হচ্ছে আমাকে আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আর কি অনেক সময় দেখা গেছে কিছুতে মোবাইলটা দাঁড় করিয়ে রেখে হেলান দিয়ে রেখে এভাবে ভিডিওগুলো করছি। যেহেতু স্ট্যান্ড ছিল সেটাও একটা স্টিক ভেঙে গেছে, তো সেটা আর দাঁড়ানো করা যায় না আর কি, দাঁড়িয়ে রেখে আমি যে ভিডিও করব সেটাও সম্ভব হচ্ছে না। তারপর কিন্তু সব কিছু গুছিয়ে অফ ক্যামেরাতে থালাবাটিগুলো আমি ধুয়ে রেখেছি। এখন সেগুলোকে আমি উপর করে রেখে দিব পানি ঝরানোর জন্য। আমি সবসময় এরকম কাপড় ব্যবহার করি যাতে করে পানিটা ঝরে যায়, তবে বৃষ্টির দিনে এরকম রাখি না, আজকে যেহেতু রোদ সেজন্যই রাখছি। আর পানিটা সম্পূর্ণ ঝরে গেলে থালাবাটিগুলো আমি জায়গা মতো রেখে দেব। আপনারা আমার ভিডিওতে অনেকেই দেখেন স্টিলের প্লেট আর প্লাস্টিকের কিছু বাটি মগ,
তো আপনারা এগুলো দেখে আবার কিছু মনে করবেন না। আসলে আমি সব সময় ব্যবহার করার জন্য স্টিল এবং প্লাস্টিকের সব কিছু ব্যবহার করি, যেহেতু ছোট বাচ্চা আছে। তাছাড়া আমার অত কিছু হাঁড়ি পাতিল কিংবা কাচের কোনো জিনিসপত্র নেই যেগুলো আমি রাফ ইউজ করার জন্য ব্যবহার করব। মাত্র কয়েকটা জিনিস শাশুড়ির কাছ থেকে এনেছি, তো সেই কয়টা মেহমান আসলেই আর কি ব্যবহার করি। আর সব সময় ব্যবহার করার জন্য স্টিল আর প্লাস্টিকের জিনিসপত্র কয়টাই ব্যবহার করি। অতিরিক্ত কোনো থালাবাটি আমার কাছে নেই। আমাদের মতো পরিবারের অতিরিক্ত কিনে রাখার মতো সামর্থ্য থাকে না। আর প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই কিনতে হিমশিম খেতে হয়। তো কিনে আবার ঘরে রাখবো এরকম তো আর সম্ভব নয়। তো খাওয়ার ঘরে সব কিছু গুছিয়ে চলে আসলাম আপনাদের ভাইয়ার রুমে। এখন তার রুমটা সুন্দর করে পরিষ্কার করে নেব, কিন্তু তার রুমের মশারি এখন পর্যন্ত তোলা হয়নি। তো ফোনটা আমি রেখে ড্রেসিং টেবিলের কোণায়, তারপরেই তো মশারি তুলে নিচ্ছি। মশারি তুলে নিয়ে বিছানাটা ঝেড়ে রুমটা পরিষ্কার করে নিব। আসলে সবগুলো কাজই তো আমাকে করতে হয় একা হাতে, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই। অসুস্থ বাচ্চা সাথে নিয়ে সংসারের কাজকর্মগুলো করতে যে কতটা কষ্ট সহ্য করতে হয় তা একজন মাই বোঝে। নিশ্চয়ই আপনারাও বোঝেন, যখন আপনাদের সন্তান অসুস্থ থাকে তখন কতই কষ্ট হয় সংসারের কাজগুলো করতে। তো আমাকেও হয় অনেক কষ্টে কাজগুলো করতে হয়। তো কি আর করার, কাজগুলো তো করতেই হবে। আর সব কাজগুলো কিন্তু আমি নিজে হাতেই করি, কাপড় চোপড় ধোয়া, থালাবাটি ধোয়া, ঘর পরিষ্কার করা, সব কিছু। মোট কথা 24 ঘন্টায় আমি যতটুকু সময় ঘুমিয়ে থাকি তো ঘুমিয়ে থাকি, আর বাকি সময়টা কিন্তু আমি এই সংসারের পিছনেই সময় নষ্ট করে থাকি। আগে বসে বসে একটু ভিডিও দেখার সুযোগ পেতাম, এখন আর সেটাও পারি না। ভিডিও অন রেখে কাজ করতে হয়, সেজন্য ভিডিও রিলেটেড সবসময় কমেন্ট করাও সম্ভব হয় না। সেজন্য আপুদের কাছে আমি আর কি সরি বলে নিচ্ছি, আপুরা বুঝে নেবেন। এখন যেহেতু অথই বাসায় থাকে না, টানা রোজার মাস, তারপর এই যে এসএসসি পরীক্ষা গেল, এই ফাঁকে কিন্তু অথর স্কুল বন্ধ ছিল, তখন ও আমাকে অনেক কাজেই সাহায্য করেছে। এখন পারছে না, যেহেতু সকালবেলা বেরিয়ে যাচ্ছে আবার বিকেলে 4টার সময় বাসায় আসছে। তো এই জন্য আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, কি আর করার, সংসারের কাজগুলো তো আমাকে একাকেই করতে হবে। আর আমার যদি কোনো দিন এরকম সামর্থ্য হয় যে আমি একটা হেল্পিং হ্যান্ড রাখবো, তো নিশ্চয়ই রাখবো। আল্লাহ যদি কোনো দিন আমাকে তৌফিক দান করে তবে অবশ্যই রাখবো। তো এই তো এখন রুমটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, একদম ফ্লোরে মোবাইলটা রেখে আর কি আপনাদের সাথে শেয়ার করছি অনেক কষ্টে। কি আর বলবো, জানি না কবে একটা স্ট্যান্ড কিনতে পারবো। যদি কখনো কিনতে পারি তখন সেই ভিডিওগুলো হয়তো সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবুও চেষ্টা করছি আপনাদের সাথে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য। তো এই তো দেখুন ফাইনালি সব কিছু কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। একটা রুমই শেয়ার করেছি গোছানো, সবগুলো এতটুকু ভিডিওতে দেখানো সম্ভব নয়। তবুও দেখতে দেখতে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আজকে দুপুরে যা যা রান্না হয়েছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে ছিল তেলাপিয়া মাছ, আলু ছিল, গরুর পায়া ছিল, ডাল, সাথে তো ছিল ভাত। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই আমার জন্য দোয়া করবেন।